আবহ নির্মাণ ও নিয়ন্ত্রণে সন্দীপ মুখার্জি, আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে বাবলু সরকার, মঞ্চসজ্জায় অভিজিৎ নস্কর, রূপসজ্জায় নবকুমার সরকার, কোরিওগ্রাফি অঙ্কনা চ্যাটার্জি। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন সুদর্শন দাস, ডক্টর সৌরভ চন্দ্র, নীলাঞ্জন পাল, তাপসী কুমার, চুমকি সরকার, সুতপা চক্রবর্তী, পিনাকি গোস্বামী, সোমেশ বসু ও অয়ন মুখার্জি। শিশু চরিত্রে অভিনয় করেছে অঙ্কনা চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, সোমরাজ চক্রবর্তী, অভিরাজ সরকার। ডাক্তারবাবু, ভেবে দেখুন আপনার বাঁচার প্রয়োজন না টাকা? আধা চুরিতে আমাদের কাল বাউসেরা একেবারে ছড়িয়ে পড়ছে। আরে সোমনাথ, হর্ন বাজাচ্ছেন কেন? Hands up! Yes, sir. Happy again? Yes, Grandpa! Today's game is very thrilling, Grandpa! Police and leave them always thrilling. জানো, পুলিশের চাকরিতে কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কত বুদ্ধি খরচ করতে হয়, তবে একটা আসামিকে ধরা যায়। এভরিডে নিউ অ্যাসাইনমেন্ট, নিউ চ্যালেঞ্জ, নো প্রোটোটাইপ ওয়ার্ক। তুমি কি পুলিশের চাকরি করতে, Grandpa? নট ইয়ার। ইচ্ছা ছিল, পেয়েও ছিলাম, কিন্তু বাড়ি থেকে করতে দেয়নি। পরে একটা বেসরকারি অফিসে যোগ দিই। But that is not our point of discussion. We have come here to... Very good, very good. দাঁড়াও, এখন আমরা একটু এক্সারসাইজ করবো। সব একটু ফাঁকা হয়ে দাঁড়াও। আমার সঙ্গে করো। 1, 2, 3, 4, 5, 6. Play every day after breaking of classes at your school. Then prepare your lessons for the next day. Be honest to your acts and activities. Very fine. Come. Follow me. Jogging. Sit up. Relax. দেখো, বয়স্কদের সেবা করবে, বন্ধুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, দেখবে অন্যের জন্য কিছু করে মনে খুব আনন্দ অনুভব করবে। ভেরি নাইস। মা বাবার কথা শুনবে, তাদের ভালোবাসবে, অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলে তাদের শুভেচ্ছা বিনিময় করবে, দেখবে এতে মনে খুব সুখ অনুভব করবে। আর এগুলো করলেই দেখবে তোমাদের শরীর, মন, স্বাস্থ্য সব ভালো থাকবে, তোমরাও প্রতিষ্ঠিত হতে পারবে। প্রতিদিন খেলাধুলা করবে, খেলাধুলা করলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়, অক্সিজেন শরীরের সব জায়গায় পৌঁছয়, এতে আমাদের কোষগুলো সতেজ হয়, আমরাও সুস্থ সবল থাকতে পারি। প্রতিদিন মেডিটেশন করবে, মেডিটেশন মেক্স আ ম্যান মেন্টালি স্ট্রং, তাতে দেখবে তোমাদের পড়াশোনা সঠিকভাবে তোমরা মনে রাখতে পারবে। ভেরি নাইস। তোমাদের জন্য আমি কিছু চকলেট নিয়ে এসেছি, জানো? Thank you. Welcome. 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 Thank you. Very nice of you. আচ্ছা দেখো, আমি এবার তোমাদের চেঞ্জ করব। তোমরা কিন্তু কেউ বেঞ্চের পেছনে বা গাছের আড়ালে লুকোবে না, সোজা বাড়িতে চলে যাবে, সন্ধ্যে হয়েছে, গিয়ে পড়তে বসবে। কেমন? রেডি, রান! Bright children, bright nation. জীবনে
জীবনে অনেক রকম পাগল দেখেছি, কিন্তু এইরকম পাগল আমি জীবনে একটাও দেখি, বুঝতে পেরেছেন? না হ্যাঁ। দেখতে দেখতে মনে হচ্ছে বাচ্চাগুলোর মগজ এখানে পচিয়েই ছাড়বে। আচ্ছা, এই বাচ্চাদের বাবা মা গুলি না কিরকম? রোজ বিকেলে পার্কে এসে ওই বুড়োটার সঙ্গে মিশে বাচ্চাটা একেবারে গোল্লায় যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছে না? না এই যদি আমার না কি হতো না, আমি একেবারে ঠ্যাং ভেঙে দিতাম। রাজা বলেছে ওই দেখুন 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 এই দেখো নাকি দেখুন আপনার একদম না বুড়ো কি করছে, একবার দেখুন। কি আর করবে, চোখের কি করছে, তোমার ছাড়া আর খাদ্য কি আছে? দেখেছি, হ্যাঁ, আমাদের দিকে তাকিয়ে আবার মুচকি মুচকি হাসছে। বেশি তাকাবেন না, আজকারা পেয়ে যাবে। বদমাস কথা। নে কি গরম করার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছি। আমি আসার সময় ওই পুরোদার দোকানে গরম গরম চপ ভাজছে দেখলো, লোক সামলাতে পারলো না, চপ পুরোদার দোকানের চপ নমস্কার। নমস্কার। আপনাদের প্রতিদিনই পার্কে দেখি, কিন্তু আলাপ হয়নি। আমি মিস্টার অভিষেক চ্যাটার্জি, এই পার্কের পাশেই 57/3 নম্বরে আমি থাকি। আপনাদের জন্য কিছু চকলেট নিয়ে এসেছি, যদি খান আমি খুব খুশি হব। না 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 মশাই, দেখুন আপনার মতন ওই রোজ বিকেলে এসে চকলেট জীবনের অভ্যাস আমাদের নেই, বুঝতে পেরেছেন? এই দেখুন 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 কেমন মজার চলছে, কোল্ড ড্রিঙ্কস আর এই যে চপ। চলবে আগে না, ওগুলো আমার ঠিক চলে না, ওগুলো খেলে শরীরের কষ্ট বাড়ে। এই এই মশাই, রাজ্যের মতন কথা বলে আপনি কিন্তু আমাদের এই বিকেলের 800 টাকা করে মাটি করে ফেলছেন, বুঝলেন? জান না জান ওই বাচ্চাদের সঙ্গে চোর পুলিশ খেলুন না কেন বাবু, এই বুড়োদের বসে এসে গুলি খেলায় জানেন নাকি? আপনার কাজ করুন, আমাদের একটু আইস করতে দিন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। বাবুর কথা। আপনার নম্বর 3 নম্বর শুনে না আমার হঠাৎ মনে পড়ে গেল। তুই মনে করলো আমার ছেলে একদিন বলছিল কি বলছিল? 57/3 নম্বরে অভিষেক চ্যাটার্জি নামে এক ভদ্রলোক নাকি এসেছে। আচ্ছা আমি তো অবাক পাণ্ডিত্য, একটা মাল্টিনেশনাল কোম্পানি চিফ ফাইন্যান্স অফিসার ছিল। আচ্ছা আচ্ছা তা চাইল্ড সাইকোলজি মানে শিশু মনস্ক থেকে পড়ে নাকি দোকানে বই ওঠে দেখে, তার মধ্যে একটা আবার নাকি পুরস্কারও পেয়ে গেছে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুনুন মশাই, আপনি ভুল শুনেছেন, বুঝলেন? কোথায় আছে না, কোথায় চাঁদ আর কোথায় পাপ। হুস করে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। যাকে সন্ধ্যাবেলায় মুখ খারাপ করে লাভ নেই। ওরা যাচ্ছে রাজ্যে, আমি আবার যাওয়ার সময় রুটি দরকার নিয়ে যেতে হবে। ইচ্ছে না থাকলেও রাত্রে দুখানা রুটি অন্তত খেতেই হবে। বাড়িতে তো আর বলতে পারবো না, পার্কে বসে চপার করবিস তাহলেই হয়েছে আর কি। এই দুদিন আসেননি যে বড় চেকের এমনি বসায় টিকাবে একটু যন্ত্রণা, না পারছি শুতে, না পারছি বসতে, আর কি বলবো। এইসব দেখে আমার ছেলে ডাক্তার দেখে গেছে। আচ্ছা ডাক্তার সব দেখে শুনে বললো কি বললো? পার্কিংস থেকে নাকি হয়েছে। ও বাবা, বাপের জন্য তো নাম শুনিনি এরকম করে। তা কি করা যাবে? 1.5 মাস ধরে কড়া কড়া সব ওষুধ খেয়ে এই 2-1 দিন হলো একটু হাঁটাচলা করতে। আর বলবেন না, বয়সের সাথে সাথে শরীরে সব কলকাতা ঢিলে গেছে। ঠিক ঠিক ঠিক। আর কাকে কি বলবো মশাই? এই তো দেখুন না, সুগার, প্রেশার আর হার্টের ওষুধ খাচ্ছি আর প্রায় 10 বছর হয়ে গেল, বুঝলেন? কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে এই পেসমেকার বসলো কিছুদিন আগে, মনে আর শান্তি কোথা। তাই রোজ বিকেলে পার্কে এসে বসলে একটু ভালো লাগে, এই আর কি। নইলে তো বাইরে বেরোলেই চারিদিকে একেবারে লাভলের লোক দাম, আর এদিক থেকে ওদিক গেলে একেবারে ছাড়। আজা বলেছে প্রাণ খুলে হাসবার চলে গেল 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 গেল, লাফিং ক্লাবই যান না। ও তো মনে কষ্ট আর মনে কৃত্রিম হাসি। ও হাসিতে চলবে না, চাই প্রাণ খোলা অকৃত্রিম হাসি। বুঝলেন না? সমস্যাটাকে মনের ভেতরে প্রবেশ করতে দিলেই যত বিপদ।
এতক্ষণে আপনি সঠিক কথাটা বলেছেন, বুঝলেন? সমস্যা 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 ছাড়া আমাদের জীবনে আর কোনো গতি না, বুঝলেন? এই রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, এই সমস্যা একেবারে আমাদের জীবনটা বেরবার কোথাও কোনো ছয় নেই, একেবারে যেখানেই যাবে। না, মন মেজাজ ভালো নেই। হ্যাঁ, বাড়িতে একটা অসুবিধা চলছে, তার কথা বলি। হ্যাঁ, আমি খবরের সত্যতা যাচাই করে এলাম। যেটা রটনা হয়েছে সেটা ঘটনাও বটে। কিরকম? আমি ওই সেন আঙ্কেল আর দাস আঙ্কেলের বাড়িতে গেছিলাম, সেখান থেকে সব জেনে এলাম। তারা আবার কারা? এই তো এই পাড়াতেই থাকে, আর প্রত্যেকদিন বিকেলে পার্কে হাওয়া খেতে যায়, আর বাবার ওই উৎপট কাণ্ড কারখানাগুলোকে দেখে। না না মা, সূর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। পাড়ায় মুখ দেখানো যাচ্ছে কিনা, বলছে কিনা যা তুই ছোট কোনাটাকে সামলা। এই, কে বলেছে রে? আমাকে একবার দেখা, দেখি ওর কত বড় কথা। কজনের মাথা ফাটাবি? হ্যাঁ, অনেকেই বলেছে। শোন, এটা কোনো সমস্যার সমাধান নয়, বরং তুই বাবাকে সামলা। তোমার আবার কি হলো? তুমি আবার কান্না করছো কেন? আমিও তো পাড়ায় আর মুখ দেখাতে পারছি না। সেদিন পাশের ফ্ল্যাটের মিসেস চৌধুরী আমাকে ডেকে বললেন, ওর বাবার চিকিৎসা চলছে কেন? আমি বলছি কিসের কি? উনি বললেন কেন? উনি নাকি সবাই বলছেন পাড়ার লোক পাগল হয়ে গেছে, পার্কে বাচ্চাদের সঙ্গে ক্যাপ বন্দুক নিয়ে খেলা করে। আমি আর পারছি না। দাঁড়াও, অত ভেঙে পড়লে চলবে না। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি কাউন্সিলিং করলে হয় না? কাউন্সিলিং করেন? হ্যাঁ। বাবা কাউন্সিলিংকে পাত্তাই দেবে না, ফিজিকে নিয়ে যাবে। তাহলেই বোধ এইভাবে চলতে থাকলে ঘরে ওই পাগলকে নিয়ে টেকা মুশকিল হবে। না, সেটাই তো ভাবছি। মা, মা বাবা কি হয়েছে? মা, মা, জানো না বাবার কি হয়েছে? দাঁড়া, তুই এমন করছিস যেন কি না কি হয়ে গেছে। মা, বলো না বাবা কি হয়েছে? তোর বাবা পাগল হয়ে গেছে, পার্কে বাচ্চাদের সাথে শুধু ক্যাপ বন্দুক নিয়ে খেলছে। হ্যাঁ, গতকালই তো আমায় ফোন করেছে। কই, কথা শুনে তো সেরকম কিছু মনে হলো না। কথা শুনে তুমি কিচ্ছু বুঝতে পারবে না বাবা, ওনার মনটা একবারে বাচ্চাদের মতো হয়ে গেছে। পার্কে গিয়ে ছোট পুলিশ খেলে আর চকলেট খায়। হ্যাঁ, আমাকেও তো তাই বলি যে মমের জন্য চকলেট রাখা আছে, এসে নিয়ে যেও। তাহলে বোঝো আর কি বাবা। মা, একটু চুপ করো না। আমি ভাবলাম কি না, বাবু তো সেদিন আমার ফোন করে বললো মনের জন্য চকলেট পেয়েছি, এসে নিয়ে যাস, মদকে দিবি, মাঝে মাঝে জামাইকে দিবি। বাবা বলেছে চকলেটের কোলেস্টেরল কমে, জ্ঞান বাড়ে আর হৃদরোগের ঝুঁকি কমে। তাহলে বুঝে দেখ পাগলামি কোথায় পৌঁছেছে। ওসব কথা ছাড় না, কি করা যায় এখন এটাই ভাব। আচ্ছা রতনদা, বলো, তোমার এক বন্ধু ছিল না ডাক্তার, তাকে একদিন বাড়িতে নিয়ে এসো না, বাবাকে একবার দেখুক। হ্যাঁ বাবা, ট্রাই করো। পাড়ার ডাক্তারের কাছে নিয়ে গেলে উনি হাসির খোরাক হবে। ঠিক আছে, ওকে ডাকলেই ও আসবে। আমার মনে হয় আমরা কোনো একটা ভুল করছি। আর কয়েকদিন দেখতে হতো না, যদি বাবাকে একটু বুঝিয়ে বলে দাও। না না, বুঝিয়ে সুঝিয়ে আর কিচ্ছু হবে না। আমাদের পাড়ায় থাকতে হয়, আপনার পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না। ঠিকই, পাড়ায় কোনো ঢিবি পড়ে গেছে, কান কাটা দায়ী হয়েছে। হ্যাঁ, চারিদিকে পাগল পাগল রব উঠেছে। কিন্তু আমার মনে হচ্ছে আমরা কোথাও একটা ভুল করছি। ভুল করছি? ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা নিয়ে দেখ। মা, দাও তো একটা প্লেটে করে একটু চানাচুর, বাদাম আর ওই চিপস আর চকলেট নিয়ে এসো, দেখি বাবা কোনটা তোলে। আর ও দেখুক। লজেস তুলবে, কিন্তু জানা কথা। জানা কথা কি করে? আরে বাবা, বাচ্চারা লজেস পছন্দ করে তাই। ও মা, নাও না। আরে আমাকে আমার এসবের মধ্যে কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রান্নাঘর থেকে নিয়ে এসছি। মা, তুমি বাবাকে ডাকো তো, চলো আমি রান্নাঘর থেকে নিয়ে আসছি। না না, আমরাও তো বাসে ট্রামে ঝাল লেবুন চুটকি রে খাই। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো, এর থেকে কি প্রমাণ হবে যে আমরা বাচ্চাদের মতো বিহেভ করছি? সেটা না জামাইবাবু, বাবা এখন শিশু সুলভ হয়ে গেছে। তুমি জানো, পার্কে বিকেলে বয়স্করা যখন আড্ডা মারে, রাজনীতি নিয়ে তুলতালাম করে, মেসি রোনাল্ডো এদের নিয়ে মাঠ পাঠায়, এমনকি নিজেদের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে। বাবা তখন কি করে? বাবা তখন হাফ প্যান্ট পরে বাচ্চাদের সাথে চোর পুলিশ খেলে, একসাথে মজার গল্প করে, আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে পড়তে বসে, রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ওহো, এই ব্যাপার। এই ব্যাপারটা অবশ্য চিন্তা কিনা সেটা কিন্তু চিন্তার বিষয়। তোমার বাবাকে দেখেছি, উনি আসছেন। এই প্লেট রাখলাম, দেখে
বাবা কি করে? তবে এটা শিশু সুলভ পরীক্ষার জন্য কতটা সঠিক তাতে কিন্তু আমার বেশ সন্দেহ আছে। তুমি তো আমার সঙ্গে দেখা না করে কখনো ঘরে আসো না, তো আজকে সরাসরি চলে এলে যে? আমি গিয়েছিলাম বাবা, তুমি মন দিয়ে কার্টুন দেখছিলে, তাই আর না? ঠিক ঠিক, স্টার ওয়ার্স রিবেলস কার্টুন দেখছিলাম। এই যেন সায়েন্স ফিকশনের উপর একটা যে কার্টুন তৈরি হয়েছে না, ভাবা যায় না। মানে ওই অ্যানিমেশন ওয়ার্ল্ডে বিপ্লব বলতে পারো। বাবা তোমরা সকলেই দেখি এখানে উপস্থিত আছো, কি ব্যাপার বলতো? এইরকম নক্ষত্র সমাবেশ তো সচরাচর দেখা যায় না। আসলে আজকে ছুটির দিন তো সবাই এসেছি, দেখো ওই মেয়েটা আমার এসেছে, আমরা একটু একসঙ্গে কথা বলা। এসো বসো। ভেরি নাইস, ভেরি নাইস। এই বসো বসো, তোমরা বসো। একই সঙ্গে একই জায়গায় সকলকে কাছে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বাবা প্লেটে খাবার আছে, যেটা ইচ্ছে খাও। ঠিক আছে, নাও নাও নাও, তোমরা নাও না, তোমরা নাও। তুমি নাও, আমি তারপর আমরা নিচ্ছি। তাহলে আমার সবার প্রিয় এই চকলেটটাই দিচ্ছি। এত কিছু থাকছে তোমায় এটাই মুখে ফুটতে হলো? ভালো লাগে তাই। আরে বাবা, কেউ না কেউ খাবে বলেই তো এটা এখানে রেখেছো। এই চকলেট স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। বাবা, তোমার এই ছেলে মানুষই হাফ ভাব এবার একটু বন্ধ করো। পাড়ায় আর মুখ দেখানো যাচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন বয়স্করা কি চকলেট খায় না? খায়, তবে তোমার মতো বুড়ো বয়সে এত আসক্তিকার হয় না। আচ্ছা বাবা, তোমার ব্যাগে কেন ক্যাটফিশ তো? কেন বাচ্চাদের জন্য তৈরি প্লাস্টিকের খেলনার গাড়ি বলতে পারো? এই কথা দেখো দেখো, হতে পারে ওটা বাচ্চাদের খেলবার জিনিস, কিন্তু কত বড় বড় ইঞ্জিনিয়াররা মাথা ঘামিয়ে ডিজাইন করেছে, কত হাই টেকনোলজির ব্যবহার হচ্ছে, একবার ভেবে দেখো। তাছাড়া জানো, ওই বাচ্চাদের খুশি করার জন্য এইগুলো তো আমাকে রাখতেই হয়। হ্যাঁ, তোমার ঘরে সেদিন দেখলাম সহজ পাঠ, বর্ণ পরিচয়। দিন কি তুমি কথা বলাচ্ছ? ঠিক ধরেছো নাকি? জানো, ছোটবেলার ওই পড়াগুলো পড়ে এখন খুব ভালো লাগে। আমি যে পড়াগুলো আমি 1 বছর ধরে পড়েছি, কত মাস্টারের গান পড়া খেয়েছি, বাবার বকুনি খেয়েছি, এখন 1 ঘন্টার মধ্যে এইসব পড়ে ফেলতে পারি। এই রতন, আমার জন্য একটা ওই ছোটদের রামায়ণ নিয়ে এসো তো। মা, বাবা ভেতরে যেতে বলো। তুমি ভেতরে যাও। হ্যাঁ, যাচ্ছি। কাবেরী মা, রতনকে বলে আমাকে একটা ছোটদের রামায়ণ এনে দিই। বড় বই পড়ার ধৈর্য আর এখন নেই। ছোটদের রামায়ণ, মহাভারত, সহজ পাঠ, বর্ণ পরিচয়, কত স্মৃতি, কত স্মৃতি। কি বুঝলি দিদি? রতনদা, দেখো পরিষ্কার বুঝতে পারলাম। ঠিক আছে, তোমরা সবাই যখন আরামে বলছো, আমি না হয় আমার এই ডাক্তার বন্ধুকে একবার নিয়ে আসবো, দেখিও কি বলে। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, মন বাড়িতে একা আছে, এতক্ষণ হয়তো বাড়ি দিদিমণি চলেও গেছে, আমি আসছি। মাঝে মাঝে ফোন করি, আসল খোঁজ খবর নিবি কিন্তু, আর তোরা যেটা ভাবছিস সেটাই হবে। মা, তুমি কোনো চিন্তা করো না, ডাক্তারের পরামর্শ মতোই সব হবে। আমার একদম ভালো লাগছে না রে, আমার একদম ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। তোর কি মনে হয় দিদি, সিদ্ধান্তটা কি সঠিক হয়নি? এখনো সঠিক সিদ্ধান্ত নেবার সময় কিন্তু আসেনি। দেখো আগে ডাক্তার কি বলে দেখ। দেখো আমার মনে হয় বাবা জীবনের একটা অন্য স্তরে বিচরণ, মানে মানুষ যেখানে জাগতিক আনন্দ লাভ করে। আমি বাবাকে আজীবন দেখেছি বাবা 4টি ডি মেনে চলতে: ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন এবং ডিভোশন। তাই তিনি জীবনে সফল। আর এই ধরনের মানুষেরা এই বয়সে এসে সমাজকে কিছু দেবে, এটাই তো স্বাভাবিক। এটাকে পাগলের তকমা দেওয়া যায় কিনা আমার তাতে বেশ সন্দেহ আছে। সমাজ সেবা করতে চাইলে কোনো এনজিওতে গিয়ে যোগ দিন না, তার অভাব পারলে তো সেখানে কাজে লাগতো। তা না করে বাচ্চাদের সাথে হাস্যকর ভাবে পার্টি ক্যাপ বন্দুক খেলা, বলে কি না বাচ্চাদের খুশি করতে গেলে আমাকে তো সব করতেই হয়। পাগলামি যত সব। ঠিক আছে ঠিক আছে, আমি কালই নয় ডাক্তার নিয়ে আসবো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। চলো। হ্যাঁ চলো।
চল চল। বাবা বাবা ও রতন, এই আমার বন্ধু ডক্টর প্রদীপ বসা নমস্কার। আসলে আমরা এই পাশেই একটা কাজে এসেছি। হ্যাঁ, তা আমি আমার ডাক্তার বন্ধুকে বললাম চল আমার শ্বশুর মশাইকে একবার দেখে আয়। ও রাজি হয়ে গেল, তাই চলে এলাম। বাবা খুব ভালো করেছো। বসুন ডক্টর, বসুন। আমি রতনের কাছে আপনার সম্বন্ধে সবই শুনেছি। আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির উচ্চ পদে ছিলেন। অনাথ পাণ্ডিত্য আপনার চাইল্ড সাইকোলজির উপরে আপনি একটা বইও লিখেছেন। ঠিক শুনেছেন। আসলে সাইকোলজিতে আমি মাস্টার্স করেছিলাম। আই হ্যাভ গ্রেট ইনক্লিনেশন টু হিউম্যান সাইকোলজি। এই বাচ্চাদের অ্যাক্টিভিটি জানেন আমাকে খুব আকর্ষণ করে। ওদের অঙ্গভঙ্গি, স্টাইল অফ স্পিকিং, এভরিথিং। বাচ্চাদের অ্যাক্টিভিটি তো সব এরকম মানুষকে আনন্দ দেয়, কিন্তু বাচ্চাদেরকে অনুকরণ করা বা বাচ্চাদের মতো হয়ে যাওয়া কিন্তু একটা খারাপ দিক আছে। একরকম ধরুন, আমি যেটা বলছিলাম আর কি, যে অনুকরণ করলে তো বরঞ্চ আমাদের তো আর বেরোতে হবে, তুই বরঞ্চ বাবার হেলথটা একটু চেক করি। ও, হ্যাঁ। এই গল্প বহুদূর করা হয়েছে। আমার আবার কি হয়েছে? কিছুই না বাবা, কিছুই না। আসলে মা বলছিল ডাক্তার যখন বাড়িতে এসেছে তখন তোমার বাবার প্রাথমিক চেক আপটা একটু করিয়ে দিই। ও, তাই না? Then I have no objection. বাবা টেস্টের আগে আপনি বরঞ্চ ওই মাইন্ড রিল্যাক্সিং মিউজিকটা একটু শুনেন, ততক্ষণ আমরা বরঞ্চ একটা অন্য কাজ। আসলে আমি বলতে চাইছিলাম যে আপনি পরীক্ষার আগে একটু মানসিক চাপ মুক্ত হয়ে ও, আমরা যতক্ষণ না একটা অন্য কাজ ছিলাম। I have no stress, dear. ঠিক আছে, এত বড় যখন বলছো, দেখি তোমাদের মাইন্ড রিল্যাক্সিং স্যাক্সোফোন মিউজিক কেমন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এই ফোনটা আপনার লাগিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। ঠিক আছে? আর চালিয়ে দিচ্ছি। হ্যাঁ এই সাউন্ড ভলিউমটা ঠিক আছে? বলো, একটু বাড়াতে হবে। আচ্ছা আচ্ছা ভাই দেখো, ঠিক আছে? ঠিক আছে বাবা, আপনি শুনতে থাকুন, আমরা যতক্ষণ না একটা অন্য কাজ চল বসা। নমস্কার, স্নেহা দাসা, ইনি ডক্টর বসা। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। আমাদের বাবা মানে আমার শ্বশুর মশাইকে দেখতে এসেছেন। উনি আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চান। তো বলুন কি জানতে চান? হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, যে আপনারা তো শুনেছি ওই পার্কে প্রায় বেড়াতে যান, আর বিকেলের দিকে অনেকটা সময় আপনারা ওখানে কাটান। হ্যাঁ, আপনাদের মানে ওই রিটায়ার্ড লোকেদের ওখানে একটা আসরও জন্য শুনেছি। একটা আসর বলতে পারেন, এই বয়সে তো আর বেশি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করার উপায় নেই। আরে আসর ছাড়া আর কি করবো বলুন? আর এই আসর জমানো ছাড়া আমাদের জীবনে আর কোনো গতি নেই, বুঝতে পেরেছে? এক মুখটা এখনো ঠিক আছে, তারই কথা বলতে পারি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আচ্ছা আপনারা চ্যাটার্জি আঙ্কেলকে নিশ্চয়ই ওই বিকেল বেলায় পার্কে দেখতে পান। আচ্ছা, উনি কি বাচ্চাদের সঙ্গে মেলামেশা করেন? হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে মেলামেশা? মেলামেশা? না না, আচ্ছা, আপনি মেলামেশা আপনি কি বোঝাতে চাইছেন? আমি ঠিক না না মানে আমরা ঠিক বুঝতে পারছি না। আপনি পাগলের কারবার বুঝে না বুঝলাম না, বুঝতে পারছেন না? হ্যাঁ, বেশ বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি হলো? আস্তে কথা বলো, ওই ঘরে শুনতে পেয়ে যাবে। আরে দূর মশাই, উনি বড়দের কথায় কান দেন না, ওরা তো বাচ্চাদের নিয়ে কাজ করবেন না। ঠিক আছে ঠিক আছে, বলুন একটু জামাই, কিছু মনে করো না, তোমার শ্বশুর মশাই বলুন একজন বন্ধন মা, নইলে রোজ বিকেলে পার্কে এসে ওই বাচ্চাদের সঙ্গে একটা খেলনা বন্দুক নিয়ে চোর পুলিশ খেলে আর লেবুর চুস্কি আর হা হা হিন্দি করে এসে গুলো ওই ঠিক পাঠাকে খাসি করবার জন্য ছোট্ট দিলে কেমন লাভ হয়, ঠিক তেমনি লাভ হবে। দেখলে একেবারে পিঠে জ্বলে যাবে। আচ্ছা শুনুন, আমি একটা শুনেছি যে উনি বাচ্চাদের নীতি জ্ঞানের ক্লাস নেন। এই ব্যাপারে আপনারা কিছু শুনেছেন নাকি? হ্যাঁ, নীতি জ্ঞানের ক্লাস? নীতি জ্ঞান? আরে এই বৃদ্ধ বয়সে 25 সাল থেকে উনি তো আগেই দুর্নীতি করে ফেলেছে, নীতি জ্ঞান আসবে কোত্থেকে? দেখুন উনি কিন্তু হাইলি এডুকেটেড, ওনার লেখা 2-4টে বইও আছে।
জানি জানি সবই জানি কিন্তু সেগুলো সম্ভাবনাকে ছেড়ে পালিয়েছে বুঝেছে? এখন ওই বাচ্চাদের ইঁচড়ের মতবাদ করতে একেবারে মগজে ঠাসা। নইলে রোজ বিকেলে পার্কে এসে আমাদের এরকম বলে কিনা যে লেমন জুস খাবেন, ওজো বুঝে নেব আমরা পার্কে বসে টক আর কোল্ড ড্রিঙ্কস খাই বডি কিনে লেবেল জুস খাবেন বুঝলে আকাশে একেবারে গেছে। বুঝলে জামাই, তুমি এক কাজ করো না, আমার এই ডাক্তারও আছে, বলছিলাম যে তোমার শ্বশুর মশাইকে একবার ব্যাগ মানে ওই মানসিক হসপিটাল থেকে ঘুরিয়ে নিয়ে এসো। এই বলেছেন দাসবাবু যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, কিন্তু জামাই তোমরা আপনাকে একটু মানসিক হাসপাতাল থেকে বলে কি জানো বাবা, বয়স্ক মানুষ পণ্ডিত মানুষ তার সম্পর্কে আমরা কথা বলতে শুনতে খারাপ লাগে নাকি? দেখো বাবা জামাই, আমরা হলাম গিয়ে ওরা প্রতিবেশী মানুষ, হ্যাঁ? এখন যদি ওনাকে কেউ অকথা কুকথা বলে তাহলে প্রতিবেশী হিসেবে আমাদেরও তো লাগবে নাকি বলো? হ্যাঁ এই জন্যই বলছি জামাই ও যেটা বললো সেটাই কর, মানসিক হাসপাতাল থেকে একবার ঘুরিয়ে দেখো আর কিছু জানার আছে? না না না, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে আমরা উঠি যাক, কালাস কিন্তু আমি কিন্তু হাসনা করে নিয়ে আসবো। তাহলে আমি তার সঙ্গে এক কথা অ্যান্টাসিড নিয়ে আসবো। চলে চলে আয় বসা চল। আরে একটু গুলি, হ্যাঁ বলুন কেমন লাগলো বলুন স্যার। ও ভেরি নাইস ভেরি নাইস। আসলে কি জানো, এই সেকশন মিউজিকটা আমি আগেও শুনেছিলাম, খুব ভালো খুব ভালো। তুই বল বাবা প্যারামিটার গুলো একটু চেক কর। দেখি স্যার, আপনার ওই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, পালস, হার্টবিট, এই অক্সিজেন স্যাচুরেশন এগুলো একবার একটু চেক করে নিয়ে। তো ডাক্তার কোথায় প্র্যাকটিস করো? আমার একটা নার্সিং হোম আছে, আমি প্র্যাকটিস করি, বাইরে কোথাও যাওয়ার সময় পাই না। Oh, very nice, very nice. Very noble profession. At the same time, most profitable business at present. আপনার ব্লাড প্রেশার একদম নর্মাল। আচ্ছা স্যার, আপনার ওই ব্লাড সুগারটা এবার একটু র্যান্ডাম সুগার একটু চেক করেন। আমুল একটু ছোট একটু লাগতে পারে। জানো ডাক্তার, এত নার্সিং হোমের ট্রিটমেন্টে শরীরের ব্যাধি ছাড়ে ঠিকই, কিন্তু মনের উপর চাপ পড়ে অত্যাধিক বেশি। For exorbitant bills. আপনার ব্লাড সুগার তো নর্মাল আছে, আপনার পালস, হার্টবিট, ব্লাড প্রেশার সবই নর্মাল, কোনো অসুবিধা হয় না স্যার? No, no problem here. I'm quite fine. আচ্ছা স্যার, আপনাকে আমি দুই একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, কর না। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনার কি খেতে বেশি পছন্দ হয়, মানে ওই বার্গার না চকলেট? Obviously chocolate. ও, বাহ, বাহ। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, আপনার টিভিতে কি ধরনের অনুষ্ঠান দেখতে বেশি পছন্দ হয়, মানে ওই মানে কার্টুন আর সিরিয়াল? Cartoon. Science fiction cartoon. আচ্ছা স্যার, আপনি কাদের সঙ্গে মিশতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, মানে বাচ্চাদের সঙ্গে না বয়স্কদের সঙ্গে? বাচ্চাদের সঙ্গে। আপনি যদি কারণটা বলেন। দেখো ডাক্তার, পার্কের অধিকাংশ বয়স্কদের আড্ডা এখন কোনো প্রোডাক্টিভিটি নেই, শিক্ষণীয় আলোচনা কম, পরশ সমালোচনা বেশি। তাছাড়া অধিকাংশ বয়স্করা এখনো আত্মকেন্দ্রিকতার রূপে পৌঁছতে পারেনি, অথচ বাচ্চারা দেখো সৃষ্টিশীল, উদ্ভাবনী শক্তিতে ভরপুর, হিংসামুক্ত, নিঃস্বার্থ। মারপিট করলেও পরক্ষণে আবার বন্ধুত্ব, তার মানে ঈর্ষাহীন, সাবলীল। বাহ বাহ বাহ, চমৎকার স্যার, চমৎকার। আচ্ছা স্যার, আপনার সমুদ্র বেশি পছন্দ না পাহাড়? সমুদ্র। কারণ সমুদ্রে জলতরঙ্গ, বৃষ্টি বাতাস, ধবধবে সমুদ্র সৈকত মানুষের মনে স্বপ্ন জাগায়। অপরদিকে পাহাড়, শ্বাস বোধ করা ভয়ঙ্কর রোমাঞ্চকর জায়গা। ভেরি নাইস, খুব ভালো স্যার, খুব ভালো। আমি তো রিসেন্ট একটা পেপারে পড়ছিলাম যে বাচ্চাদের ওই সমুদ্র বেশি পছন্দ, তারা জল নিয়ে বালি নিয়ে খেলতে পছন্দ করে, সমুদ্র তটে ওরা ছবি আঁকে, মূর্তি তৈরি করে, এতে ওদের সৃষ্টিশীল সত্তার বিকাশ হচ্ছে। ভেরি ভেরি ফাইন, খুব চমৎকার। আচ্ছা স্যার, আপনাকে যদি দুটো ছবি দেওয়া হয়, ধরুন একটা ছবিতে মায়ের কোলে শিশু আর একটা ছবিতে দুই বৃদ্ধ বৃদ্ধা আলাপ চালিত, কোনটা আপনি বেশি পছন্দ করবেন স্যার? ভয়ঙ্কর কঠিন প্রশ্ন ডাক্তার। দেখো বৃদ্ধ বৃদ্ধা যখন গল্পে মগ্ন, তখন বুঝতে হবে তাদের মন শিশুদের
আবার ওই মায়ের কোলে শিশু, সে পরম পবিত্রতার প্রতীক। না ডাক্তার, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি দুঃখিত ডাক্তার, দুঃখিত। এই কথা আমি একটু ভেতর থেকে আসি, এটা কথা চাকাবি। শোন, স্যারের জন্য আচ্ছা স্যার, এবারে আপনাকে আমি আমার শেষ প্রশ্ন করব। আমি তো দেখছি আপনি মানে প্রাণ শক্তিতে ভরপুর, আপনি যে প্রাণ শক্তিতে ভরপুরে রহস্যটা যদি একটু বলে দিন স্যার। দেখো ডাক্তার, তুমি সবই জানো, তবুও তোমাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। মানুষের জীবনে 4টি সহায়ক বন্ধু হচ্ছে এন্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন। জীবন ফুরিয়ে যাওয়ার আগে এই 4টি বন্ধুকে মমতার সাথে পালন করতে হয়। যদি একটু ভেঙে বলেন। বাবা চা এনেছি। ও ভাই, যেতে যেতে কথা ভেরি নাইস, ভেরি নাইস। বসো রতন, বসো। বলুন না স্যার, আপনি খুব ভালো বলছিলেন, বলুন বলুন। যেমন রতন, তোমার এই বন্ধু ডক্টর বর্ষা কাউকে জিজ্ঞেস করছিলেন যে আমি এত প্রাণ শক্তিকে ভরপুর কিভাবে। আমি বলেছি এন্ডোরফিনস, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এই 4টি বন্ধুই মানুষকে প্রাণ শক্তি যোগায়। আর আশা করি এই শব্দগুলোর সঙ্গে তুমি পরিচিত। হ্যাঁ বাবা, এই শব্দগুলো আমি শুনেছি, কিন্তু কিন্তু কার্যকারিতা সম্বন্ধে কিন্তু আমি কিছু জানি না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে শোনো মন দিয়ে। দেখো, শরীর সুস্থ রাখতে গেলে সারাদিনে 24 ঘন্টার মধ্যে কম করে আধ ঘন্টা সময় এই বন্ধুদের জন্য ব্যয় করতে হয়। ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিনস নিঃশ্বাস হয়, আর তাতে দেখবে একটা হাসি খুশি ভাব ফুটে ওঠে। একটা ভালো বই পড়লে বা কোনো ভালো লোকের সঙ্গে সুসম্পর্ক রাখলে আমরা এই বন্ধুটির সাক্ষাৎ পাই। তাই প্রতিদিন আমাদের এই বন্ধুটি দরকার হয়। আশা করি তোমরা এই বন্ধুটির সাক্ষাৎ প্রতিদিন পাও। আসলে বাবা, বই পড়া আর ব্যায়াম করা এখন তো প্রায় আমরা ঘুরতেই বসেছি। তার পর্যন্ত কাজ দেরি করে ঘুম থেকে ওঠা, তার পড়া না 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 রতন, না না না। ডাক্তার, একই স্যার, সারাদিন রুগী হাসিও চোখের নিমেষে দিন কেটে যায় স্যার। না না ডাক্তার, নিজের জন্য সময় বার করতে হবে, পাশাপাশি সৎভাবে জীবনযাপন করতে হবে। দেখো, কোটি টাকা থাকলেও অসৎ ব্যক্তির মুখে একটা দুশ্চিন্তা ছাপ থাকবে, আর সৎ ব্যক্তির মুখে একটা তৃপ্তি ভাব ছড়িয়ে থাকে। সৎভাবে যখনই কোনো কাজ করবে আমাদের শরীরে ডোপামিন তৈরি হয়, তাতে রূপ লাবণ্য ফুটে ওঠে। ডাক্তার, রোগী ঠকাও না তো, তোমার মুখে তৃপ্তি ভাব কোথায়? স্যার মনে থাকবে, এই দেখো, আমাদের দ্বিতীয় বন্ধুটি হচ্ছে দেখো, কারো কল্যাণের জন্য কিছু বললে আমাদের মনে খুব শান্তি আসে। রাস্তার মাঝখান থেকে একটা কাঁটা তুলে ফেলে দিলাম, পাশে বৃদ্ধ ব্যক্তিকে নিজের আসন ছেড়ে দিলাম, কিংবা দুস্থ ব্যক্তিকে অর্থ সাহায্য করলে যে প্রশান্তি আসে সেটা আমরা পাই সেরোটোনিন নামক বন্ধুটির কাছ থেকে। যেন এই ধ্যান করলেও কিন্তু আমাদের মনে প্রশান্তি আসে এবং তার সমান দেয় ওই সেরোটোনিন। আমাদের এই চতুর্থ বন্ধুটি হচ্ছে অক্সিটোসিন। কোনো ভালো জায়গায় বেড়াতে গেলে বা কোনো প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করলে, মা বাবার পাশে বসে থাকলে আমাদের মন আনন্দে ভেসে যায়। মনকে আনন্দে ভাসিয়ে নিয়ে যাওয়ার এই বন্ধুটির নাম হচ্ছে অক্সিটোসিন। আশা করি তোমার উত্তর তুমি পেয়েছো। স্যার ইউ আর রিয়েলি রিয়েলি জিনিয়াস। স্যার এই শুনলেই আপনি এত বড় মাপের মানুষ হতে পেরেছেন স্যার। ওরে বাবা, একটা কথা কিন্তু ঠোঁট কাটার মতোই বলতে হবে। আসলে যে বিষয়টা নিয়ে চারদিকে ঘিরি পড়ে গেছে সেটা হচ্ছে আপনি অত্যন্ত শিশু সুলভ হয়েছেন, মানে শিশুদের সঙ্গে মেলামেশা করতে আপনি বেশি পছন্দ করেন। আচ্ছা বাবা, এর কি কোনো পজিটিভ দিক আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। প্রত্যেক পরিবারের নজর দেওয়া উচিত শিশুরা যেন এই 4টে বন্ধুকে নিয়ে বেড়ে উঠতে পারে। লেখাপড়ার সাথে শিশুদের দরকারি 4টে বন্ধু, ডিজিটাল ফ্রেম নয়, প্রকৃতির ফ্রেমে শিশুদের উচিত নজর দেওয়া, নানা ভালো কাজে খেলাধুলায় তাদের উৎসাহিত করা, তাদের অনুপ্রেরণা দেওয়া, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা নয়, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, খাবার ভাত কিনে খাওয়া, বৃষ্টিতে ভেজা সহপাঠীকে নিজের ছাতার তলায় আশ্রয় দেওয়া। যত কাজে ব্যস্ত থাকি না কেন,
আর পৃথিবী মা বাবার পাশে বসা, তাদের সেবা যত্ন করা, এর মধ্যেই লুকিয়ে রয়েছে ওই 4টি অকৃত্রিম বন্ধুর সহায়তা। শিশুরাই জাতির ভবিষ্যৎ। উন্নত সমাজ করতে গেলে শিশু হয়েই তো তাদের শেখাতে হবে। Very nice, sir. Very nice, sir. Very nice, sir. তোমার শ্বশুর মশাইকে পাঠিয়ে দাও, ওনার খাবার সময় হয়ে গেছে। বাবা, বাবা ভেতরে ডাক এসেছে। Very nice to meet you, doctor. অনেকদিন বাদে তোমার মতো একজন মানুষকে কাছে পেয়ে মনের কথাগুলো বলতে পারলাম, খুব ভালো লাগছে। চলি। ও, পরীক্ষা নিতে এসে তুই নিজেই কিন্তু ছাত্র হয়ে আরে তোর শ্বশুর মশাই রিয়েলি জিনিয়াস একজন। বর্ষা, যেমন দেখলে আমি তো টেনশনে আর ভেতরে থাকতে পারছিলাম না। ট্রেনের মানে পেয়ে বসে আছে। তাকে বলবো কি যে হবে বুঝতে পারছি না। দেখো চারিদিক প্রবণতা কতটা দেখলে পুরোপুরি। এই, কি বলছিস শোন। তাকে এবার তো খুলে বলুন। হ্যাঁ ডাক্তার বলুন। শুনুন, শিশু সুলভ নয়, উনি এখন একজন পুরোপুরি শিশু। ডাক্তার এই একটু পরিষ্কার করে বলুন ডাক্তার, বুঝতে পারছি না। সত্যি ডাক্তারবাবু, ঠিক ক্লিয়ার হচ্ছে না। কথাটা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। দেখুন দেখুন, শিশুরা যেমন সৎ, পরিশ্রমী, পরোপকারী, হিংসামুক্ত, পরিবার উচিত তেমনি থাকে। আসলে শিশু না হলে শিশুদের সঙ্গে মিশবে কি করে? তাই উনি শিশু, অথচ হ্যাভিং আউটস্ট্যান্ডিং নলেজ ইন হিউম্যান সাইকোলজি। আর ওনার শরীরটা একদম ঠিক, মানে এক কথায় গিয়ে কোনো রোগ নেই। হ্যাঁ, এটাও কম বড় পাগলামি নয়। যেখানে দুনিয়া অধঃপতনে যেতে বসেছে, তখন আমাদের বাবা মানে আমার শ্বশুর মশাই সেটা সংশোধনে গেছে। এটাও কিন্তু কম বড় পাগলামি নয়। সুতরাং যে পাগলামি করছে তাকে পাগলামি করতে দিই, তাহলে কতটুকু সংশোধন হবে সেটাই ভালো। না না, এসব পাগলামি চলতে দেওয়া যাবে না। দেখ তোরা কি করবি, আমি আর কিছু ভাবতে পারছি না। দেখ তোরা কি করবি, দেখি কি করা যায়। রতনদা চলো, ডক্টর বসাক আসুন, লাঞ্চ করে বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো। আমি ভয় পেয়ে গেছি। তুমি কি গো? এদিক হয় না, চিকেন হার্ট। আরে বাচ্চাদের মতো মুখোশ পরে কিছু আছে কেন? দিন দিন বয়স তো বাড়ছে নাকি? বাবা, পাড়ার লোক যেটা ভাবছে সেটাই তুমি সত্যি করে তুলতে চাইছো। বলছি বাচ্চাদের খেলা নিয়ে তুমি কি করছো? এই জানো নাকি এটা একটা ইন্ডিয়ান টয়, এই ইঞ্জিনিয়ারিং মতো ডেভেলপ হয়েছে সেটাই দেখছিলাম। আচ্ছা তুমি তো মুখে মুখ করে কিসব চিন্তা করো বলো তো? এই দেখো আজে বাজে যত চিন্তা করবে মনের অসুখ তত বাড়বে, আর তত তোমার শরীর খারাপ হবে। তোমাকে নিয়েই তো আমার যত চিন্তা। তোমার এসব কাণ্ড কারখানা দেখে পাড়ার লোকে পাগল বলে। বলতে দাও দেখবে একদিন ওরা ঠিক আমাকে অনুসরণ করবে। যেমন নাকি আমি এখন লেখার আমার কোনো কিছু টান নেই। আমার এখন দেখো সংসার ধর্ম অনেকটাই করে ফেলেছি, ছেলে মেয়ে বড় করেছি, মানুষ করেছি, ব্যাস আমার দায়িত্ব শেষ। এখন ওরা নিজেদেরটা নিজেরা বুঝে নেবে। এই সময় আমি আর তুমি ঘুরবো, ফুর্তি করবো, সমাজের জন্য কিছু করবো। সেখানে তুমি এসব কি ভাবো বলো তো সংসার নিয়ে? শোনো, ভাবতে হয়। সংসার একটা মায়ার বন্ধন। অনেক কষ্টে একা হাতে করেছি। চট করে বেরোবো বললে বেরোনো যায় না। না বেরোতে হবে। দেখো বাড়িতে কাজের লোক আছে, এখন তোমার কোনো কাজ নেই। এখন এই বন্ধন কাটাতে হবে। এই দেখো এই চতুরাশ্রম অনুযায়ী এখন আমাদের বনপ্রস্থের সময়। এই সময় আসক্তি ত্যাগ করতে হবে। এই পরবর্তী প্রজন্মকে সুযোগ দিতে হবে, তাদের তৈরি করতে হবে। আমি কি বারণ করেছি? কিন্তু তোমার এসব বাচ্চা ছিল বাচ্চারাও দেখলে আমার রাগ হয়। আপনি আসলে ধর্ম পরে রেখে গাও। আচ্ছা দেখো আমি যদি বাচ্চা না হই তাহলে বাচ্চারা আমাকে গ্রহণ করবে কেন? পাড়ার লোকে যা তা বলবে। বলবে না। দেখবে ওদের মধ্যে একটা পরিবর্তন আনতে পারবে। এতে কি হবে? পুরোটা বাচ্চা সেজে ওদের সাথে খেলা করবে। ভালো
মানবিক পরিবর্তন ঘটবে। এই দেখো বাচ্চারা অহিংস, স্বার্থপরতাহীন, এখন সহজেই এরা সকলকে বন্ধু করে নিতে পারে। তাই ওদের সঙ্গে মিশলে এই পরিণত বয়সের যে প্রভাব সেগুলো দূর করা সম্ভব হবে। অর্থাৎ আত্মকেন্দ্রিকতা বর্জন করে মানবিক উন্নয়ন সম্ভব। হ্যাঁ, তুমি যেগুলো বলছো সেগুলো আমার ঠিকই মনে হয় তো? লাগছে, কিন্তু ঠিকই যদি মনে হয় তবে কিন্তু বিশেষ এই দেখবে কালকে কত বাচ্চারা আসবে। কেন? বাচ্চাটা কেন? আরে কালকে আমার জন্মদিন, সেটা ভুলে গেছে। কেন? ভুলে যাবো, বেশ মনে আছে। ওই তো, সন্ধ্যাবেলা সকলে আসবে, মেয়ে জামাই তোমার কাছে চেয়ে কাঁদবে, আর আমি একটা পয়সা দিয়ে সন্ধ্যাবেলা বাজারে যাবো। না না না, দরকার নেই। দেখো এই চকলেট কেক, লালিপপ, বেলুন সব অর্ডার দিয়েছি। আর ওই পার্কের বয়স্কদেরও আসতে বলেছি। দেখবে এই বাচ্চারা আসবে, খেলবে, হাসবে, কত মূর্তি করবে। এই দাঁড়াও, এই আমি আর তুমি না একবার এই কানামাছি বলবো, খেলবো, বুঝলে? দেখবে তোমার মনটা বাচ্চাদের ধরে। এই, ওসব পাগলামি ছাড়ো তো। আরে পাগলামি না, বলছো তুমি। এই দেখো তোমার মনে একটা চেঞ্জ হবে। না না, আমার লজ্জা করে। আরে লজ্জা কিসের? আরে বাবা, বাড়িতে এখন কেউ নেই, এখন একবার কানামাছি খেলবো না। বলছো, আমার লজ্জা করে। আরে বাবা, দেখো না, আমি বলছি নাকি তুমি বিশ্বাস করো, এখন মধ্যে একটা চেঞ্জ আসবে, ঠিক আসবে। কি করছো? না। ঠিক আছে। এই কান্নামাছি জানো, মনটা না বেশ হালকা হয়ে গেল। ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। জানো, আমাদের যৌথ পরিবারে খুঁড়তুতো জাতুতো ভাই বোনেরা আমরা যখন একসাথে কানাকাছি খেলতাম না, ওরা আমার চোখ মুখে এরকম করে বেঁধে দিত, আর বেঁধে দিয়ে আমাকে টোকা দিয়ে সবাই ঘুরত। অনেকক্ষণ ঘোরার পর আমি না কাউকে ধরতে পারতাম না। জানো, তখন আমি কি করতাম, চোখের বাঁধনটা খুলে করে কাঁদতে বসতাম। জানো, আজ যখন তুমি আমার চোখগুলো বেঁধে দিলে, আমি সবগুলোকে আমার চারপাশে দেখতে পেলাম। জানো নাকি, প্রত্যেক না মানুষের মনেই একটা শিশু ঘুমিয়ে থাকে। তাকে যখন তুমি জাগিয়ে তুলবে, দেখবে তুমি অন্য মানুষ হয়ে গেছো। এই শিশুটা তোমার মধ্যে জেগে ওঠে, তাই না গো? হ্যাঁ, আমার মধ্যে যখন এই শিশুটা জেগে ওঠে, তখন আমি শিশুর মতো হয়ে যাই। তখন আমার মধ্যে রাগ, দুঃখ, পরশ্রী কাতরতা, কুটিলতা সব দূরে সরে দিয়ে আমি শিশুর মতো পবিত্র হয়ে যাই। আসলে ওরা তোমাকে বুঝতে পারে না। রাতদিন আমাকে শুনিয়ে শুনিয়ে আমাকে অপমান করে। একদিন ঠিক ওরা বুঝতে পারবে, তখন দেখবে ওদের মধ্যে রাগ আর কর্কশ ভাব দূরে সরে যাবে। জীবনের একটা ছন্দ আছে, জানো, ওই ছন্দটাকে আবিষ্কার করতে পারলে মানুষ চির সুখী হতে পারে। জরা ব্যাধি, অভাব, অনটন থাকবে, অবশ্যই থাকবে। ওগুলো অবশ্যম্ভাবী। ওগুলো থেকে যে জাগতিক কষ্ট আমরা পাই, সেগুলো খুব সহজেই আমরা অতিক্রম করতে পারবো। আজ আমার মনটা একটা মিষ্টি অনুভূতিতে আমার মনটা ভুলে গেছে। চলো
খেতে পারি জানো, এই বাচ্চাদের মতো বয়স্কদেরও এই বয়সে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস সব প্রয়োজন হয়। তবে না, আজকে হেলথ ড্রিঙ্ক নয়, আজকে চা খাবে। আমার খুব ভালো লাগছে। অনেকদিন একসাথে বসে চা খাই, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আমার চারপাশের বন্ধুদের মধ্যে সুজয়টাকে ধরতে খুব ইচ্ছে আছে। সকলে যখন বোকামিতে চলে যেত, অদ্ভুত করে প্রতিবার সুজয়টা আমার হাতে এসে ধরা পড়ে যেত। ও হয়তো ধরা পড়তেই চাইবে। বর্দা, বর্দি, ছোটদি আর বর্দার বন্ধু সুজয়টা ছিল আমাদের খেলার দলের সঙ্গী। 5 দিনের জ্বরে সুজয়টা মারা গেল। আমরা সঙ্গী হারা হয়ে গেলাম। আসলে ছোটবেলার দিনগুলোতে আমরা অনেক কিছু পাইনি, কিন্তু একটা ভালো লাগা ছিল, একটা আনন্দ ছিল। আসলে বেশি চাহিদা তো তৈরি হয়নি তখন। যা পেতাম, যতটুকু পেতাম, সেটুকু নিয়ে খুশি হতো। নির্মল বন্ধুত্বই ছিল আনন্দের উৎস। বড় হয়ে অধিকারীর বাসনায় জন্ম দেয় ঈর্ষা, পরশ্রী কাতরতা আর হিংসা। উনি ঠিকই বলে, এক শিশুকে জাগিয়ে তুলতে হবে মনের ভিতরে। মা, মা, কাল বাবার জন্মদিন করছো নাকি? হ্যাঁ, কি দরকার মা লোক হাসানো? এখনো কি আমাদের লোকের কথা শুনে চলতে হবে? দাদা তো ঠিকই বলেছে। বাড়ির সাথে তোমার বাবার তুলনা করতে পারে। ওনার ইচ্ছে হচ্ছে পার্টির বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করবে, সেটাই হোক। মা তুমি কিন্তু এটাকে প্রশ্রয় দিচ্ছ। হ্যাঁ, প্রশ্রয় দিচ্ছি, কারণ ওনার আগ্রহকে আমি উচিত মনে করেছি। আশা করি তোমরাও সেটা করবে। অসম্ভব, আমি আর পারবো না। আমিও পারবো না। আমি ভেবে অবাক হই, তোমরা তোমাদের বাবার ছিটে ফোটা গুণ অর্জন করতে পারো কেন? যে যা বলছে সেটা মনে রেখেছো, সেই বুঝে তোমরা কাজ করছো, কিন্তু তোমার বাবাকে এতটুকু বোঝার চেষ্টা করছো না। কি হবে ওনাকে বুঝে? হ্যাঁ, ওনার জন্য আমাদের যথেষ্ট হেনস্থা হতে হচ্ছে। আসলে ওনাকে বোঝবার মতো আলাদা মন থাকা দরকার, যেটা তোমাদের মধ্যে নেই। একবার প্রশ্ন করে দেখো তো, তুমি সমাজের সঙ্গে কি করেছো? এই সমাজ তোমাকে আলো দিয়েছে, জল দিয়েছে, বাতাস দিয়েছে, বেড়ে ওঠায় সাহায্য করেছে। এই সমাজ তোমাকে বাঁচবার অধিকার দিয়েছে, বিনিময় তুমি কি দিয়েছো? কেবল নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ধ্বংস করেছো। যে মানুষরা নিঃস্বার্থভাবে, নিরলসভাবে সমাজের ভালো কাজ করতে চাইছে, তাকে নিরুৎসাহিত করার লোকেরা তোমরা ইন্ধন লাগাচ্ছ। যেটা করার দরকার সেটাই করছি। এখন আমাদের অস্তিত্ব বাঁচানোর সময় এসেছে। তোমরা অস্তিত্ব বিপন্ন করছো। সমাজের সুন্দর, শান্ত, সভ্য পরিবেশ তোমরা ধ্বংস করছো। যারা সমাজকে ভালোবেসে, সমাজকে ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের তোমরা নিরুৎসাহিত করছো। এটা অপরাধ। এখন সময় আছে, তোমার বাবাকে একটু বোঝার চেষ্টা করো। মা তোমার আজ কি হলো বলো তো? বাবা এরকম কাজ তুমি কোনোদিন পছন্দ করো না, আজ তোমার কি হলো? এতদিন আমি অন্ধ ছিলাম,
আজ আমি ওনাকে নতুন ভাবে চিনেছি। ওনার মধ্যে রয়েছে একটা নিষ্পাপ শিশুর মন, যার লেখার প্রতিটি ছত্রে রয়েছে মানবতার বাণী। এখনো সময় আছে, তোমরা তোমাদের বাবাকে একটু বোঝার চেষ্টা করো, নইলে তোমরাও একদিন এই পাকে ডুবে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। দাদা হ্যাঁ। চল আমাকে একটু স্কুলে নামিয়ে রাখতে চলে গেছে, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, চল, 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 চল। দাঁড়াও, আমার শেষ উত্তরটা শুনে যাও। আগামীকাল তোমার বাবার জন্মদিন, এই বেশ আড়ম্বরের সাথেই হবে। আশা করি তোমরা উপস্থিত থাকবে। দেখছি, চল। চল। আমার আর কোনো দুশ্চিন্তা নেই রে। ভালো থাকার রাস্তা আমি খুঁজে পেয়েছি। এই রাস্তা তো সবাই জানে মা, এই রাস্তা তো খুব কঠিন, সবাই চলতে পারে না। তোর বাবাই আমাকে এই রাস্তাটা চিনিয়েছে। আসলে কি জানিস, ওনাকে চিনতে দিলে, জানতে দিলে আলাদা একটা মুখ থাকা দরকার, যেটা পাড়া প্রতিবেশী এমনকি তোর ভাই বোনেদের মধ্যেও নাই। ওরা ওনাকে বুঝতে না পেরে রাত দিন অসম্মান করে, অপমান করে। আমি জানতাম মা, তুমি বাবাকে ঠিক চিনতে পারবে। আমি এটাও জানি পাড়া প্রতিবেশী ভাই বোন ওরা একদিন বাবাকে ঠিক চিনে নেবে। আসলে কি জানো মা, মানবিকতা, সরলতা এগুলো আজ মানুষের কাছে অপরিচিত সংজ্ঞা হয়ে গেছে। এর মধ্যে যে আত্মিক সুর লুকিয়ে আছে, মানুষ আজ ভুলতেই বসেছে। তুই ঠিকই বলেছিস। আসলে এখন সকলেই ব্যস্ত যে কোনো উপায়ে নিজেরটা গুছিয়ে নিতে। মানবিকতা, সরলতা, সামাজিকতা, ভালোবাসা এসব এখন মানুষের মন থেকে বুঝতে বসেছে। আমি জানি মা, আমি বাবাকে বুঝতে পারি। আমার চিন্তা ভাবনা এই সমাজ সংকটে মুক্তির এক অনন্য উপায়। তুমি যে তোমার বাবাকে চিনতে পেরেছ সেটা জেনে আমার খুব ভালো লাগছে। সেটাই হোক, আগামীকাল কিন্তু তোর বাবার জন্মদিন, সময় মতো চলে আসিস। এত লোক আসবে, কি করতে কি করবো ভেবে পাচ্ছি না। তুমি কিচ্ছু ভেবো না মা, ভালো কাজ কোনো কিছুর বাধা মানে না। একদিন নতুন সূর্য উঠবে আর আমাদের নতুন পথ দেখাবে। তাই যেন হয়, তাই যেন চলে চল চল। স্বপ্ন দেখা
ঘরে গিয়েছো? তোমাকে দেখে তো ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। এই নাইট্রোজোপাম ট্যাবলেটটা তুমি খেয়েছো? না, মানে হ্যাঁ খেয়েছি। এটা তো ড্রাগ অ্যাডিক্টেড রাখা। তুমি কি আজকাল ড্রাগ নিচ্ছ? হ্যাঁ, মাঝে মাঝে নিই, to remove stress. স্ট্রেস? কিসের স্ট্রেস? অফিস এবং বাড়ি। ও দেখো, ড্রাগ নিয়ে স্ট্রেসকে রিমুভ করা যায় না। হ্যাঁ, মাঝে মাঝে মানসিক চাপকে কিছু সময়ের জন্য সরিয়ে রাখা যায়, কিন্তু এটা কোনো সলিউশন নয়। ড্রাগের এফেক্ট কেটে গেলেই আবার দেখবে স্ট্রেস এসে তোমার মনের ভাষা বাঁধবে। বি পজিটিভ ইন থিঙ্কিং। ভালো বই পড়ো, বন্ধুদের সঙ্গে গল্প করো, উইকেন্ডে কোথাও ঘুরে এসো, নিয়মিত এক্সারসাইজ করো, নিজেকে প্রকাশ করার ক্ষমতা অর্জন করো, দেখবে স্ট্রেস সরে যায়। অফিসে কিসের স্ট্রেস? নির্দিষ্ট সময় কাজ শেষ করতে পারছি না, সমস্ত গুরুত্বপূর্ণ কাজ অন্য টেবিলে চলে যাচ্ছে। তার মানে তুমি নিজেকে অন্যদের থেকে পিছিয়ে দিচ্ছ। তারা পারছে কি করে? একটা দায়িত্ব নিয়ে এগোতে হবে। কষ্টের ভয়ে পিছিয়ে গেলে চলবে না, জীবনে ঝুঁকি নিতে হবে, তবেই জীবনে শাইন করতে পারবে। নিজেকে গুটিয়ে রাখাটা একটা অপরাধ। তোমার আচরণে পাড়ার লোকেরা আমাদের ব্যঙ্গ করে। যদি তোমার কষ্ট, আসলে কিছু স্বার্থান্বেষী মানুষ আছে যারা সমাজের সমস্ত ভালো কাজেরই সমালোচনা করে। আমি জোরের সাথে বলছি, আমি যেগুলো ভালো মনে করি সেগুলো মনের জোরের সাথেই করি, এবং আমার দৃঢ় বিশ্বাস ওই স্বার্থান্বেষী মানুষেরা একদিন আমার কাজের তারিফ করবে। তুমি সেটা দেখে নিও। কারোর কথা শুনে মনের উপর চাপ সৃষ্টি করাটা বোকামো। দায়িত্ব নিয়ে নিজের মনের ভালো লাগাগুলোকে নিজের কাজের মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে, নতুবা মনে অসুখ আশা বাঁধবে, স্ট্রেস বাড়বে। তোমার কথাগুলো আমি বোঝার চেষ্টা করি, কিন্তু ওদের কথাগুলো আমার মনকে আহত করে। তার মানে সত্যকে সত্য বলে প্রকাশ করার মতো সৎসাহস এখনো তোমার তৈরি হয়নি। তুমি কি বলতে যাচ্ছ আমি অসহায় মারামারি করবো? না 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 না, তা কেন করবে? ওটা নোংরামি। তুমি ওদের কথা শুনবে আর তোমার কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবে যে তুমি সঠিক। ওদের স্বচ্ছ ধারণা নেই বলেই ওরা সমালোচনা করে। যেদিন ওরা বুঝতে পারবে তুমি ঠিক, সেদিন ওরা তোমার পাশে এসে দাঁড়াবে। তোর কথাগুলো আর কেমন যেন ভাষা বলে মনে হচ্ছে, কিন্তু বাবা আমি তোমাকে বোঝার চেষ্টা করবো। Get up, my son, get up. Peace ready, my son. চলো, শুভে চলো। বাবা আমি তোমাকে বোঝার চেষ্টা করবো বাবা। এত রাতে কার সঙ্গে কথা বলছো? বন্ধু, এত রাতে বন্ধুর সঙ্গে গল্প করছো? ঘুমাবে কখন? এত তাড়াতাড়ি ঘুম আসে না বাবা। এই এখন যাবো। আসলে তোমাদের বায়োলজিক্যাল ক্লক গুলো ঠিক উল্টে গেছে।
আর্লি টু বেড আর্লি টু রাইজ, এই কথাগুলোর এখন আর তোমাদের কাছে কোনো গুরুত্ব নেই। ঠিকই বলেছো, যুগ বলতে গেছে, সারাদিন কাজের চাপে কথা বলার সময় পায় না, তাই রাতে। আসলে যুগকে আমরাই বদলে দিয়েছি আমাদের প্রয়োজনে। কিন্তু ঠিকই তো চলছে, কোথাও তো কোনো অসুবিধা নেই। এখন মনে হচ্ছে, কিন্তু এক সময় তোমারই মনে হবে এই কাজগুলো ঠিক হয়নি। ভোরের সূর্য কতদিন দেখনি মনে করতে পারো, কিংবা কতদিন শোনোনি ভোরের পাখি ডাক? মনে পড়ে না। যে জিনিসগুলো অনেক সৃষ্টির অঙ্কুর, মন ভালো করার অঙ্গীকার, সেগুলো থেকে নিজেকে বঞ্চিত করছো। যে দেখো প্রভাতের সূর্য গায় জীবনের গান, গান করে নাও পুষ্প প্রাণ, পাখির কলতান জানে জীবনের মানে, যত পারো করো আস্বাদন। থাক সে কথা। তোমার স্কুল কেমন চলছে? হ্যালো, কিন্তু এত রাত অবধি তুমি কেন দিকে আছো বাবা? আসলে তোমরা শান্তিতে না ঘুমোলে আমি শান্তি পাই কি করে? স্কুলে বাচ্চাদের সাথে মেলামেশা করার সুযোগ পাও কি? পাই, সারাদিন পড়াশোনার সাথে সাথে ইন্টারেকশন চলতে থাকে। কেমন লাগে ওদের সঙ্গে মিশতে, মানে ওদের সঙ্গ? খুব ভালো। জানো, বাচ্চারা ভালোবাসা পেলে পুরো আপন ঘর সব মিলে যায়। ঠিক। ঠিকই যদি মনে করো, তবে বাচ্চাদের সঙ্গে আমার মেলামেশাকে তোমরা কটাক্ষ করো কেন? বাবা, তোমার এই শিশু সুলভ ভাব ভাব পাড়ার লোক ভালোভাবে নেয় না। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাদের সঙ্গে মিশতে তোমার মনের কোনো পরিবর্তন হয়? হয়, বেশ ভালো লাগে, বেশ চাপ মুক্ত হতে হয়। আমার তাই মনে হয়। কিছু স্বার্থপর মানুষের নিষেধে সেই ভালো লাগাকে আমি হারাতে চাই না। তোমার কি তাই মনে হয়? কিন্তু বাবা, আমাদের তো সমাজকে নিয়ে চলতে হয়। ঠিক, সমাজকে নিয়ে চলবে, আবার সাথে সাথে সমাজকে বদলাতেও হবে। স্বার্থান্ত কলুষিত কিছু মানুষের ওই কুৎসিত মনগুলোকে যদি আমরা পাল্টে ফেলতে পারি, দেখবে আমাদের কটাক্ষ করার লোক আর থাকবে না। এর জন্য সেটা ধারণ করতে হবে, সত্যকে সত্য বলে প্রকাশ করতে হবে, তবেই তুমি জয়ী হতে পারবে। ঠিক বলেছো বাবা, সৎ সাহস আর মনের জোর থাকলে জয় নিশ্চিত। এটা বুঝি, কিন্তু এই বোঝা আর করার মধ্যে সমন্বয় ঘটে না। ওই সমন্বয়ে করাই তো প্রকৃত মানুষের। মর্নিং উইল গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট। গুড নাইট। গুড নাইট বাবা। দিনের আলোকে দেখি আঁধার ঘনাইছে চারিদিকে, নীলিমার বুকে অচিরের শূন্য থেকে খুঁজি তারে বারবার। সত্য সত্য, তুমি কোথায় আছো নিশ্চুপ বসে নিরালায় আকারে? সেখানে আলো প্রতিশে যাবে, দেখা দিবে, সত্য প্রকাশ্যে আসি হাসিবে আবার। নীলিমার বুকে অসীমের শূন্য থেকে বারবার বারবার। দেখেছো দেখেছো কাণ্ড, এখনো পর্যন্ত কেউ আসেনি। হ্যাঁ, এই দেখুন দেখো, আমরাই প্রথম। এই ঘড়ি দেখছে, ঘড়িটা তাকিয়ে দেখো। মশাই কি দেখবো, রোজই তো একই জিনিস দেখো। ও বাবা, হ্যাঁ, এখানেও শিশু সুলভ সজ্জা। ওহ, মাথাটা একেবারে খারাপ করে দেবে, বুঝতে পেরেছি? আগে বাচ্চার জন্মদিন বলে কথা। বাচ্চা? হ্যাঁ, কে বাচ্চা? কে বাচ্চা? চৌ বাচ্চা। বুঝতে পারবেন তো। ও মশাই, আপনার মতন ওই ঠাট্টা করগুলো আমার নেই, বুঝেছে? আমি হচ্ছে সোজা সাপটা মানুষ, সোজা কথা বলতে ভালোবাসি। এখানে আসার ইচ্ছেই ছিল। মেয়াদ গিন্নি বললো যে এটা হলো কি একটা সামাজিক কর্তব্য, তাই চলে এলো হয়ে যাচ্ছে। আমারও তো সেই একই অবস্থা। নিজের জন্মদিন কবে সেটারই খেয়াল থাকে না, আবার অন্যের জন্মদিন। হিন্দি বারবার করে বললো, যাও একবার ঘুরে এসো, এই দেখবে লোকটা নাকি রথের হাড়ি। হ্যাঁ,
রসের হাড়ি, রসের হাড়ি, রসের হাড়ি না, পাগলের বাড়ি, বুঝতে পেরেছেন? ওইটা আপনাকে পেলে আমি জিজ্ঞাসা করতুম, সেদিন তো আমাদের জেরা করে সবকিছু জানলেন। তা নিট রেজাল্টটা কি পেলে? কি আর পাবে? তুমি যেটা ভেবেছো সেটাই পাবে। এই তো ডাক্তার, তুমি এসে গেছো। তোমার বাবাই ঘর ছিল। আমার কথা এরকম হ্যাঁ, মানে বলছিলাম যে সেদিন তো সবকিছু পরীক্ষা করলে, তা নিট রেজাল্টটা কি দাঁড়ালো? কিসের বলুন তো, আমি তো ঠিক বাবা, পাগলামি পাগলামি। চ্যাটার্জি, পার্সেন্টেজ কত? পুরোপুরি পুরোপুরি। হ্যাঁ, দেখুন, কোনো কিছু গভীর মনোযোগ দিয়ে করাকে তো আমরা পাগলামি বলি। এদিক থেকে উনি পুরোপুরি পাগল। আমাদের অনুমানটা পুরোপুরি মিলে গেছে দেখে বেশ ভালো লাগলো। তুমি কিন্তু সে কথা বলতে চাচ্ছি। মানে তুমি যেটা বলতে চেয়েছে সেটা হলো এই যে আপনারা এসে গেছেন? নমস্কার, নমস্কার। নমস্কার। বসুন, বসুন। হ্যাঁ, ঠিক আছে। বসা, তুমি বসো। ডক্টর কাবিকে এক্ষুনি আসছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যস্ত আছি, আমি ঠিক আছে। আপনারা এসে গেছেন? হ্যাঁ, আমরা এসে গেছি। মা, আমি ভিতর থেকে আসছি। হ্যাঁ। যেতে বলেছি। ও, এই না, তারা সাইকেল আছে। ভালো আছে? ভালো আছে কোথা? ওই কোনো রকমে চলে যাচ্ছি। নমস্কার মিস্টার দাস। নমস্কার, নমস্কার। আপনাদের উপস্থিতিতে আমি সত্যি খুব আনন্দিত। দেখে তো একেবারে চ্যাম্পিয়ন লাগছে। I am always happy. বসুন, বসুন, বসুন। ও, next, next, বসুন। announcement এ বলুন। একটা অ্যানাউন্সমেন্ট আছে। আজ মিস্টার অভিষেক চ্যাটার্জি প্ল্যাটিনাম জুবিলি বছরে পা রাখছে, অর্থাৎ ৭৫তম জন্মদিন। বাহ, আরো একটা সুখবর আছে। মিস্টার অভিষেক চ্যাটার্জি শিশু মনস্তত্ত্বের ওপর লেখা তৃতীয় বই গড দ্য ইভিল হার্ট আজ প্রকাশিত হয়েছে। আর আজকে আমরা কেক নয়, লেভেল হার্ট কাটার জন্য আমি আমার সখী ও বাবাকে অনুরোধ জানাবো। Thank you, my beloved daughter. তো বাবারই ভাতটা একদম পছন্দ করতো না। আজকে কি বলো বলুন তো? দেখুন সেনবাবু, পাগলা গারদে ভালো মানুষ থাকলেও পাগল হয়। এখন এরা পাগলের সঙ্গে থেকে পাগল হলো, নাকি আগেই পাগল ছিল, পাপের পাল্লায় করে আরো ভালো হলো, সেটা ঠিক বুঝতে পারছি না। বুঝতে পেরেছি? Wait and see. একাই যা। পৃথিবীর সব দুষ্টু হৃদয় নিধন হোক। 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 আমরা এই তো বেশ, আমরা এই তো বেশ, আমরা এই তো বেশ তোমাদের সাথে পড়ালেখা আমাদের হুল্লোড়ে মেতে, হুল্লোড়ে মেতে। লাল্লা 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 লাল্লা। গুরুজনে ভালোবাসি, শ্রদ্ধাও পাই, কভু অবাধ্য মোরা হব না তোমার। গুরুজনে ভালোবাসি, শ্রদ্ধাও পাই, কভু অবাধ্য মোরা হব না তোমার। মমত্ব আছে জীবে, হিংসা না করি, সত্যকে জানা যাবে সাহস সঞ্চারী। মমত্ব আছে জীবে, হিংসা না করি, সত্যকে জানা যাবে সাহস সঞ্চারী। লড়ব দেশের হয়ে, লইব শপথ, শক্ত শরীর করি, ভুলে যাত পাত। লড়ব দেশের হয়ে, লইব শপথ, শক্ত শরীর করি, ভুলে যাত পাত। হুহ হি হা, হুহ হি হা, হুহ হি হা, হুহ হি হা। বুঝে কথা কভু নাহি আনবো না মুখে, সৎ পথে চলিব থাকিব সদা সুখে। মিছে কথা কভু নাহি আনবো না মুখে, সৎ পথে চলিব থাকিব সদা সুখে। আমরা এই তো
দেখেছি বাচ্চারা যেটা বলছে সেটা তারা নিয়মিত অভ্যেস করে বলেই আজকে তাদের পাড়ায় ক্লাবে বাড়িতে সকলের মন কেড়েছে। আর শারীরিক মানসিক দিক থেকে তো তারা অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝবার মতো তাদের মন তৈরি হয়েছে। সমগ্র কাজে এদের একাগ্রতা বৃদ্ধি পেয়েছে। এই অভ্যাস তাদের সৃষ্টিশীল পরিশ্রমী করে তুলেছে। সত্যকে সত্য বলা, ভুলকে অকপটে নির্ভীকভাবে করিয়ে দিতে শিখেছে। এই সফলতার পশ্চাৎপটে যে মানুষটি রয়েছে তিনি একদম শিশুদের মতোই সরল এবং সুন্দর। আসুন তাহলে সেই মানুষটার কাছে শুনে নি তার সফলতার রহস্য। Renowned writer and philosopher Brandon সাহেব বলেছেন, to grow confidence we need 6 pillars of life. কি কি সেই স্তম্ভ? আমাদের সচেতনতা বাড়াতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে হবে, একটা দায়িত্ব নিয়ে এগোতে হবে, সেখানে ঝুঁকি থাকলেও পিছিয়ে যাওয়া চলবে না। আমাদের আত্মপ্রত্যয় বাড়াতে হবে, নিজের বিশুদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে, আমাদের অহমিকা ত্যাগ করতে হবে। লোকটা পাগল। আমার মনে হয় এইরকম পাগল না হলে কখনো জিনিয়াস তৈরি হওয়া যাবে না। তাহলে আপনার কথাই ঠিক হলো। নিশ্চয় এইরকম পাগল হতে আমার কোনো আপত্তি নেই, কারণ এরকম পাগল হলে শারীরিক এবং মানসিক কষ্ট থেকে আমরা মুক্তি পাব। আর চ্যাটার্জি আঙ্কেলের আদর্শে অনুপ্রাণিত হতে পারলে আমাদের শরীর মন সব সুস্থ থাকবে। একদম ঠিক। আসুন না, তাহলে দ্বিধাহীন ভাবে আমরা এই শিশুদের পাশে দাঁড়াই, আমরা শিশুদের মতো হয়ে যাই, আমাদের মন শিশু সুলভ করে ফেলি, যেখানে কোনো দুঃখ থাকবে না, এখানে কোনো দুঃখ থাকবে না, হিংসা থাকবে না, হিংসা থাকবে না, স্বার্থপরতা থাকবে না, স্বার্থপরতা থাকবে না, অহিংসা থাকবে না, অহিংসা থাকবে না, শুধু আনন্দ থাকবে। শুধু আনন্দ থাকবে। এই মন্ত্রগুলো উচ্চারণ করতে করতে আমার মন কেমন শিশুর মতো হয়ে গেল। আমি আমার ছোটবেলাটাকে খুব কাছ থেকে দেখতে পেলাম। সত্যি তখন জীবন ছিল কত সরল, কত সাবলীল। হ্যাঁ, আমিও আমার মাকে দেখতে পেলাম। ছোটবেলায় মা আমাকে কত করে নিয়ে আদর করেছে। আজ হয়তো আমরা সেই আদর আর ভালোবাসা আমাদের সন্তানদের দিতে পারি। আসলে আমাদের মনগুলো মিশিয়ে যাচ্ছে নানান সামাজিক চাপে। আমরা ক্রমশ কর্কশ, কঠিন, হিংস্র হয়ে উঠছি। আত্মকেন্দ্রিকতার মোহে আমরা সামাজিকতা ভুলতে পেরেছি। আমরা মানুষকে অবজ্ঞা করতে শিখেছি। আমাদের শিক্ষার অভাবে আমরা বাবা মাকে শ্রদ্ধা করতে ভুলে গেছি। গুরুজনদের অমান্য করে যা খুশি তাই করেছি। নিজের আর্থিক উন্নতির জন্য অনেককে কষ্ট দিয়েছি। আসুন না, আসুন না আমরা শিশুদের কাছ থেকে মানবতা শিখি, শিশুদের মতো সৎ সত্যবাদী হই, শিশুদের মতো নির্মল হাসি দিয়ে সকলকে খুশি করি। আমরা শিশু সুলভ হই, আমরা শিশু সুলভ হই, শিশু সুলভ হই, শিশু সুলভ হই, শিশু সুলভ হই। শিশু সুলভ হই। Very nice. হারিয়ে গেছি বুঝলে, বয়স হচ্ছে তো। তবে বয়স হলেও মন আর শরীরে কিন্তু বেশ একটা ভালো লাগার আবেশ ছড়িয়ে আছে। হ্যাঁ, এই বয়সে আর বেশি করে উঠতে পারি না, তবে শরীরটা বেশ একটু ঝরঝরে লাগছে। জানেন, আমাদের জীবনে রোগ দুঃখ জরা ব্যাধি থাকবে না তা নয়, কিন্তু এগুলো থেকে আমাদের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে, তবেই এই জাগতিক কষ্টকে আমরা ভুলতে পারবো। বাচ্চারা, তোমাদের আজকে আমি 5টা ব্রত শেখাবো। গুরু সদা দত্তের পঞ্চব্রত। আমার সাথে সাথে তোমরা বলবে, ঠিক আছে?
না বলো, জ্ঞানব্রত, শ্রমব্রত, সত্যব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত। এগুলো যেন সংক্ষেপে বলে তোমরা এগুলো বলতে বলতে বাড়িতে চলে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, গিয়ে পড়তে বসবে। কেমন? ভেরি নাইস। নাও যাও। Bright children, bright nation. এই আসুন আসুন, আমি বাড়ি থেকে আজকে না চা নিয়ে এসেছি। আজকে বাড়ি তৈরি চা খাবো। ওগুলো লোকেদের রটনা। তবে জানেন কি, এই চায় কিন্তু মানে কোনো চিনি নেই। আচ্ছা, লিকার চা। আমার কিন্তু আবার দুধ ছাড়া যারা চলে না। তবে জানি এতে কষ্ট হয়, কিন্তু না, এবার থেকে আপনাকে গুরু বলে মানতে হবে। এতে আমার কিন্তু আপত্তি আছে। আমি আপনাদের গুরু নই, আমি আপনাদের পরম শরীর। এই বিশ্বের বুকে গর্ব রামমোহন, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। আমরা এই বিশ্বের বুকে গর্ব রামমোহন, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। এসো আজ শিল্পী, এসো স্রষ্টা, এই মঞ্চে হাত মেলায়। এসো আজ শিল্পী, এসো স্রষ্টা, এই মঞ্চে হাত মেলায়। এসেছে নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন নতুন গান। এসেছে নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন নতুন গান। এসেছে নতুন নতুন প্রাণ, শোনাতে নতুন 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 গান। আমরা এই বিশ্বের বুকে গর্ব রামমোহন, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। আমরা এই বিশ্বের বুকে গর্ব রামমোহন, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। আমরা এই বিশ্বের বুকে গর্ব রামমোহন, সৃষ্টির নবমন্ত্রে মোরা করব দিন বদল। আমাদের এই নাটকটি শিশু সুলভ আজকে প্রথম আমরা